আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা একটু যান্ত্রিক ত্রুটির কারণে 8টার সময় শিডিউলটা দেওয়া ছিল, কিন্তু একটু যান্ত্রিক ত্রুটির কারণে এই 20 মিনিটের মতো লেট হয়ে গেছে। তো এখন ওই দিন তো প্রত্যেক বললোই যে আমরা ওই প্রি টেস্টের যে সিলেবাসগুলো আছে যতটুকু সম্ভব কয়েকটা দিনের ভিতরে আমরা যতটুকু পারি ততটুকু শেষ করার ট্রাই করবো আর কি। তো হিসেবে আজকে হায়ার ম্যাথের একটা অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে প্রশ্ন আসে। আর তোমরা যারা এই এসএসসি পরীক্ষার্থী আছো তাদের তো শর্ট সিলেবাস, এখান থেকে প্রশ্ন আসবেই। যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা থেকে একটা আসবে। তো হিসেবে স্থানাঙ্কটা আমরা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারের ভিতরে রাখছি। তো এটা শুরু করি, চলো। আচ্ছা, শুরু করতে গেলে দেখো স্থানাঙ্ক জ্যামিতি বিষয়টা কি। স্থানাঙ্ক জ্যামিতি রয়েছে, এটা জ্যামিতি পার্টের ভিতরে পড়ে। স্থানাঙ্করে যদি তুমি ভাঙো তাহলে কি পাইতেছো তুমি? স্থান প্লাস অঙ্ক। অর্থাৎ একটা অঙ্করে তুমি স্থান দিবা, একটা অঙ্করে তুমি একটা এই তলে রাখবা। এটা জ্যামিতির যে পার্টের ভিতরে আলোচনা করা হয়, এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো এখন এই স্থানাঙ্ক জ্যামিতি চেনার আগে আমি একটু বেসিক বিষয়ে 5 মিনিট একটু আলোচনা করি। বেসিক বিষয়টা হইতেছে, আমরা জানি সাধারণত চতুর্ভাগ কয়টা? 4টা। এটা হইতেছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এটা হইতেছে চতুর্থ চতুর্ভাগ। এখানে আমরা চতুর্ভাগের চিহ্নগুলো একটু জানতে হইব। প্রথম চতুর্ভাগের চিহ্নটা হইতেছে আমরা সবাই জানি প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগের চিহ্নটা হইতেছে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগের চিহ্নটা হইতেছে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগের চিহ্নটা হইতেছে প্লাস মাইনাস। এইটুক বিষয় আমার জানা লাগতেই হবে। কেন? কারণ আমাদের যখন স্থানাঙ্কগুলো দেওয়া থাকবো, স্থানাঙ্কগুলো আমাদের এই চতুর্ভাগের ভিতরে বসাইতে হয়। এই চতুর্ভাগের ভিতরে বসাইতে গেলে আমার এই চিহ্নগুলা জানতে হইব। কারণ চিহ্নগুলা না জানলে তুমি স্থানাঙ্কের মানটা কোথায় বসাবে এটা তুমি জানতে পারবা না। এর কারণে এই চতুর্ভাগের 4টা চিহ্ন আমার জানতে হইব। প্রথম চতুর্ভাগের চিহ্নটা হইতেছে প্লাস প্লাস, দ্বিতীয়টা হইতেছে মাইনাস প্লাস, তৃতীয়টা হইতেছে মাইনাস মাইনাস, চতুর্থটা হইতেছে প্লাস মাইনাস। আচ্ছা, এখন হইতেছে আমরা যখন একটা স্থানাঙ্ক সাধারণত লিখি, মনে করো একটা স্থানাঙ্ক আমরা লিখলাম এ, এটাকে সাধারণত প্রকাশ করি আমরা এক্স এবং ওয়াই দ্বারা। এই প্রথমটারে আমরা বলি বুঝ। কোন স্থানাঙ্কের প্রথমে যেটা থাকে এটারে বলি বুঝ, পরে যেটা থাকে এটারে আমরা বলি কি? কোটি। তাহলে আমি একটা স্থানাঙ্ক লিখলাম এ, মনে করো 3,2। তাহলে এখানে বুঝ কত? বুঝ হইতেছে 3, কোটি হইতেছে কত? কোটি হইতেছে 2। এখন বুঝ সাধারণত আমরা এক্স অক্ষরে ধরি এবং কোটি সাধারণত কোন অক্ষরে ধরি? ওয়াই অক্ষরে ধরি। কোটি সাধারণত ওয়াই অক্ষরে ধরি। আচ্ছা, মনে রাখবা যদি এক্স পজিটিভ হয় তাহলে আমার স্থানাঙ্কটা যখন বসাইবা তখন যাইব হাতের ডান পাশে, আর এক্স যদি মাইনাস হয় তাহলে আসবো হাতের বাম পাশে, ওয়াই যদি প্লাস হয় তাহলে যাবো উপরের দিকে, ওয়াই যদি মাইনাস হয় যাইব নিচের দিকে। এখন আমরা এখানে 4টা কোঅর্ডিনেটের জন্য আমরা 4টা বিন্দু বসাই। 4টা বিন্দু বসায় সেটা একটু কোঅর্ডিনেট গুলো দেখি যে কোথায় কোনটা পড়তেছে। মনে করো আমি এখানে 4টা বিন্দু লিখলাম। এ একটা বিন্দু 3,2, বি একটা বিন্দু -3,2, সি একটা বিন্দু -3, -2, ডি একটা বিন্দু 3, -2। প্রথম বিন্দুর যদি আমি চতুর্ভাগে বসাই তাহলে দেখো তো এখানে 3, 2 দুটাই কিন্তু প্লাস। তাহলে প্লাস প্লাস থাকলে কোন চতুর্ভাগে যায়? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে দুটো চিহ্ন কিন্তু প্লাস যায়। প্রথমটা হইতেছে এক্স এর মান, বলছিলাম এক্স পজিটিভ গেলে যাব ডান পাশে। কয় ঘর যাইতেছে? 3 ঘর, 1 2 3। তারপরে হইতেছে 2, 2 মানে প্লাস, এটা কোন দিকে যাব? উপরের দিকে। কয় ঘর উঠবো? 2 ঘর, 1 2। তাহলে এটা এ বিন্দু দিবা এবং এটার নাম দিবা হইতেছে 3,2। তারপর হইতেছে বি এর মান হইতেছে -3,2। -3 মানে কোন দিকে আসবো? এই যে এক্স এর মান মাইনাস হলে আসে বাম পাশে। তাহলে কয় ঘর আসবো বাম পাশে? 3 ঘর, 1 2 3। 2 মানে প্লাস, প্লাস হইলে যাবো কোন দিকে? উপরের দিকে, 1 2। তাহলে এটা হচ্ছে বি বিন্দুর মান -3,2। তারপর হইতেছে সি এর মান -3, -2। এক্স এর মান মাইনাস, আসবো কোন পাশে? বাম পাশে, 1 2 3। -2 মানে যাবো কোন দিকে? নিচের দিকে, 1 2। এই হচ্ছে সি বিন্দুর মান -3, -2। তারপরে 3, -2, এই যে এই পাশে যাইবো 3 ঘর, 1 2 3। -2 মানে আসবো নিচের দিকে, 1 2
1 2, হ্যাঁ 1 2, তাহলে এটা ডি বিন্দুর মান 3, -2। এইটাছে আমাদের বিন্দুগুলা বসানো আগে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। এইগুলা বিন্দু বসানোটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ওই 8.2 এ 11.2 এ যখন চলে যাব তখন এই বিন্দুগুলো আমাদের বসাইতে হবে। আচ্ছা, আশা করি বিন্দু বসানোগুলো বুঝছো। এখন হইতেছে এখানে এই স্থানাঙ্কের ভিতরে কতগুলো সূত্র আছে, আমি সবগুলাই সূত্র একসাথে দেওয়ার চেষ্টা করব। সবগুলা সূত্রের ভিতরে প্রথম সূত্রটা একটু দেখি। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, একটা বিন্দু x1 আর একটা হইতেছে x2, ও একটা বিন্দু হইতেছে একটা বিন্দু যার হইতেছে ভুজ x1, কোটি হইতেছে y1, বি একটা বিন্দু যার ভুজ হইতেছে x2, কোটি হইতেছে y2। তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব, এ বি এর মধ্যবর্তী দূরত্ব অথবা এ বি বাহুর দৈর্ঘ্য, অথবা যদি এ বি বাহুটা কর্ণ হয় তাহলে এ বি কর্ণের দৈর্ঘ্য। মধ্যবর্তী দূরত্ব, বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, সূত্র একটাই, সূত্র হইতেছে রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার, ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার প্লাস হইতেছে কোটি দ্বয়ের অন্তর স্কয়ার, কোটি দ্বয়ের অন্তর স্কয়ার, এত একক। আচ্ছা, তাহলে তিনটা মান আমরা অনেক সময় মধ্যবর্তী দূরত্ব দিয়ে সেটা সূত্র শিখি, পরে আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে বললে আমরা ভাবি যে বাহুর দৈর্ঘ্য হয়তো বা অন্য সূত্র দিয়ে বের করতে হয়, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে হয়তো বা অন্য কোনো সূত্র দিয়ে বের করতে হয়। না, তিনটা সূত্র একই, মধ্যবর্তী দূরত্ব, বাহুর দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য, সূত্র হইতেছে একটাই। কি সূত্র? রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কয়ার। এখন এখানে ভুজ যদি আমরা চিন্তা করি তাহলে দুটো বিন্দুর ভিতরে এই প্রথম মানগুলোরে বলা হয় ভুজ। এই যে এই বিন্দুর x1 টা ভুজ, এই বিন্দুর x2 টা ভুজ। তাহলে ভুজ দ্বয়ের অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগফল। x1 থেকে তুমি x2 মাইনাস করতে পারো, অথবা x2 থেকে x1 মাইনাস করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমি যদি x2 মাইনাস x1 করি, এটার উপরে এই যে অন্তর করলাম এবং এটার উপরে কি দিলাম? স্কয়ার, প্লাস কোটি দ্বয়ের অন্তর, কোটি মানে এনে y2, এটা হইতেছে y1, তাহলে y2 মাইনাস হইতেছে y1 হোল স্কয়ার, এত একক। আবার কেউ যদি চায় যে 2টা আগে না দিয়ে সেটা সে এই 1 এর গুলো আগে নিব, তাহলে সে এইভাবেও লিখতে পারবো। রেজাল্টে কি আসবো? x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এইভাবে রেজাল্ট যা আসবে, এইভাবে রেজাল্ট কি তাই আসবো। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অথবা দুইটা বিন্দু দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বের করতে বলবো, দুইটা বিন্দু দেওয়া থাকলে কর্ণ বের করতে বলবো। সূত্র হইতেছে একটাই, ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কয়ার, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার এটাও দেওয়া যায়, x2 মাইনাস x1 হোল স্কয়ার এটাও দেওয়া যায়, y2 মাইনাস y1 হোল স্কয়ার দেওয়া যায়, y1 মাইনাস y2 হোল স্কয়ার দেওয়া যায়। তো চলো আমরা এই 11.1 এর, আমরা সবগুলা তো আর ক্লাসে দেখানো সম্ভব না, তো যতটুকু দেখানো যায় 11.1 এর খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখি। আমার হাতে বই নাই, আমি পিডিএফ থেকে দেখতেছি একটু। পিডিএফটা আসতে একটু লেট হইতাছে। আর মিনিট আসছে। 11.1 এর এই 10 নম্বর অঙ্কটা দেখো, এটা সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট এবং হইতেছে
এই সংক্ষিপ্ত প্রশ্ন আসে তোমাদের, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা লেখার আগে আমি দুইটা জিনিস বলে দিই, যে পি যদি একটা বিন্দু দেওয়া থাকে এক্স ওয়াই, বা যে কোনো একটা বিন্দু দেওয়া থাকলো, এক্স ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব হইতেছে কোটির সমান, আর কোটিটারে আমরা কত ধরি, ওয়াই ধরি। আবার পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব যদি বলে, তাহলে এটা হচ্ছে ভুজের সমান, ভুজটারে কত ধরি, এক্স ধরি। এই দুটো জিনিস একটু নোট ডাউন করে নিও, যে পি এক্স ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব রইতেছে ওয়াই, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব রইতেছে এক্স। এত একক দিয়ে দিলাম, ওয়াই একক, তো একক দিয়ে দিলাম। এখন আমার প্রশ্নটা কি বলছে, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ 3, 2 বিন্দুর দূরত্ব সমান, প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে অঙ্কটা শুরু করা যাক। তাহলে পি এক্স কমা ওয়াই এত বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ইকুয়াল টু এক্স একক। আবার পি এক্স ওয়াই বিন্দু থেকে কিউ একটা বিন্দু দেওয়া আছে আমার 3, 2 এত বিন্দুর দূরত্ব, এই যে এইখানে হইতেছে এটা একটা বিন্দু, কয়টা বিন্দু আছে আমাদের, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি, এটার প্রথমটা থেকে এটার প্রথমটা মাইনাস করবা, বা এটার প্রথমটা থেকে এটার প্রথমটা মাইনাস করবা। তাহলে এক্সটারে আমরা প্রথমে রাখি x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস এটার দ্বিতীয়টা থেকে এটার দ্বিতীয়টা মাইনাস করলাম, তাহলে y মাইনাস 2 হোল স্কয়ার এত একক। এখন এখানে কিন্তু সূত্র পড়তেছে একটা a মাইনাস b হোল স্কয়ার, কার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হইতেছে b স্কয়ার, প্লাস এনে কার সূত্র করতেছে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হইতেছে b স্কয়ার এত একক, রুট ওভার x স্কয়ার মাইনাস 3 দুগুণ হইতেছে 6x প্লাস 3 স্কয়ার মানে 9 প্লাস y স্কয়ার মাইনাস 2 দুগুণ হইতেছে 4y প্লাস হইতেছে 2 স্কয়ার মানে 4 এত একক। এখন এই সবগুলো যদি একসাথে আমরা স্কয়ারগুলো যদি একসাথে লিখি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস হইতেছে 9 এর 4 মানে হইতেছে 13 এত একক। এখন বলছে কি পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং পি এক্স ওয়াই বিন্দু থেকে কিউ 3, 2 বিন্দুর দূরত্ব সমান, তার মানে এই যে এইখানে একটা দূরত্ব বের হইছে আর এইখানে একটা দূরত্ব বের হইছে, এই দূরত্ব আর এই দূরত্ব পরস্পর কি লেখা যায়, সমান লেখা যায়। এ পর্যন্ত একটু তুলে নিও, পি এক্স ওয়াই বিন্দু থেকে কিউ 3, 2 বিন্দুর দূরত্ব রুট ওভার x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার, এনে সূত্রফল বা a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6x প্লাস 3 স্কয়ার মানে 9, y স্কয়ার মাইনাস 2 দুগুণ হইতেছে 4y প্লাস হইতেছে 2 স্কয়ার মানে 4, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y 9 এর 4 মানে হইতেছে কত 13। এখন হইতেছে শর্ত মতে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইকুয়াল টু হইতেছে কত x। এখন এই পাশে রুট ওভারটা আমার তুলতে হবে, রুট ওভার তোলার জন্য উভয় পক্ষে কি করি, স্কয়ার করি। তাহলে স্কয়ার যদি করি এই পক্ষে রুট ওভারটা উঠে গেল 6x মাইনাস 4y প্লাস 13 ইকুয়াল টু এই পাশে কত আসবো x স্কয়ার। এই x স্কয়ারটা যদি এই পাশে আনি তাহলে কি হয়ে গেল, মাইনাস হয়ে যাব 6x মাইনাস 4y প্লাস 13 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0, প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কি দেওয়া যায় কাটা, তাহলে y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস হইতেছে 13 ইকুয়াল টু হইতেছে 0। তাহলে এখন আমার প্রমাণের ভিতরে একটু সাজায় যদি আমি লিখি, তাহলে y স্কয়ার মাইনাস 4yটা আগে লিখছে মাইনাস 6x প্লাস হইতেছে 13 ইকুয়াল টু হইতেছে 0, এটা হইতেছে দেখাইতে প্রমাণ করতে গেছি, তাহলে প্রুফড। এই টাইপের অঙ্কগুলা 90% ইম্পর্টেন্ট আসার মতো তোমাদের দেখো। তাহলে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব রয়েছে x একক, এবং পি এক্স ওয়াই বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব বলছেন আমার কিউ 3, 2 বিন্দুর দূরত্ব, ওই দূরত্বটা বের করবা প্রথমে, পরে দুইটা দূরত্ব পরস্পর কি লিখবা, সমান।
এই পাশে রুট ওভার থাকলে রুট ওভারটা তুলবা, রুট ওভার তুললে এই পাশে কি আসবো স্কয়ার, এই প্লাস এক্স স্কয়ারটা এই পাশে আনবা, তাহলে কি দেবো মাইনাস এক্স স্কয়ার, প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কাটা, তাহলে থাকবে ওয়াই স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইকুয়াল টু 0। ওয়াই স্কয়ার এ মাইনাস 4y টা প্রমাণের সাথে মিল রাখার জন্য মাইনাস 4y টা আগে রাখবা, 6x টা পরে নিবা, প্লাস 13 ইকুয়াল টু 0। তাহলে এটা হইতেছে আমাদের ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখলাম। এখন হইতেছে এই চ্যাপ্টারে আর একটা টাইপ আসে, এটা হইতেছে চারটা বিন্দু দিয়ে সেটা বলে চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। মনে করো a x1 y1 b, এখান থেকে আমি যদি বিন্দুগুলো দেখি একটু, a -2, -1 b 5, 4 c 6, 7 d -1, 2। এই বিন্দুগুলা দিয়ে সৃজনশীলের জন্য এই বিন্দুগুলা দিয়ে সেটা বলতে পারে চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো, চতুর্ভুজটির প্রকৃতি নির্ণয় করো, চতুর্ভুজটির প্রকৃতি নির্ণয় করো। চতুর্ভুজটির প্রকৃতি যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের যে কাজটা করতে হইব, চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করতে গেলে চারটা বাহু বের করবা, চারটি বাহু বের করবা এবং হইতেছে দুটি কর্ণ বের করবা, চারটি বাহু এবং হইতেছে দুটি কর্ণ। সবসময় চতুর্ভুজের প্রকৃতি বের করতে বললে চারটি বাহু বের করবা এবং হইতেছে দুটি কর্ণ বের করবা। এখন চতুর্ভুজের প্রকৃতি বলতে আসলে বুঝাই কি? চতুর্ভুজের প্রকৃতি বলতে আসলে এখানে আমরা মোটামুটি ভাবে চারটা জিনিস আনি। একটা হইতেছে আয়তক্ষেত্র, তারপর হইতেছে ওই পার্টটা একটু মুছা দেই, তারপর হইতেছে সামান্তরিক, তারপর হইতেছে বর্গ, তারপর হইতেছে রম্বস। এই পার্টগুলোই সাধারণত আসে এখান থেকে চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করতে হলে, অথবা চারটা বিন্দু দিয়ে সেটা বলে যে দেখাও যে এইদিকে আয়তক্ষেত্র নাকি সামান্তরিক নাকি বর্গ নাকি রম্বস, হ্যাঁ এই টাইপ প্রমাণ করতে বলে। তবে তুমি এখন বেসিকটা একটু জানো যে আয়তক্ষেত্র যদি প্রমাণ করতে বলে তাহলে কি বলবা, যদি এই চারটা বাহু এবং দুটা কর্ণের ভিতরে বিপরীত বাহুগুলা সমান হয়, বিপরীত বাহু সমান, এবং 2 নাম্বার কর্ণ দুটোও যদি সমান হয়, কর্ণ দুটিও যদি কি হয় সমান হয়, তাহলে এটা হইতেছে আয়তক্ষেত্র। সামান্তরিকের ক্ষেত্রে কি হয়? সামান্তরিকের ক্ষেত্রে হয় বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান, 2 নাম্বার কর্ণ সমান হয় না, কর্ণ দুটি সমান নয়। বর্গের ক্ষেত্রে কি হয়? চারটি বাহুই সমান হয়, যে চারটি বাহু বের করবা ওই চারটি বাহুই সমান হয়, এবং দুটা কর্ণ, যে দুটা কর্ণ বের করবা কর্ণদ্বয় কি হয় সমান হয়, কর্ণ দুটি সমান। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে কি হয়? রম্বসের ক্ষেত্রে হয় চারটি বাহু সমান হয়, কর্ণ দুটি সমান হয় না, কর্ণ দুটি সমান নয়। তাহলে এখন এই চারটার ভিতরে অনেক সময় মিলা যায়। আরেকটা আছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামটা এত বেশি আসে না, তবে এইগুলাই সাধারণত আসে। আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস। তাহলে চতুর্ভুজের চারটা বিন্দু দেওয়া থাকলে তোমার মেইন কাজ হইতেছে চারটা বাহু বের করবা আর দুটো কর্ণ বের করবা। চারটা বাহুর ভিতরে বিপরীত বাহুগুলো এবং কর্ণগুলো যদি সমান হয় তাহলে আয়তক্ষেত্র, বিপরীত বাহু সমান কিন্তু কর্ণ যদি সমান না হয় তাহলে সামান্তরিক, চারটা বাহু সমান এবং কর্ণ যদি সমান হয় তাহলে বর্গ, চারটা বাহু সমান কিন্তু যদি কর্ণ সমান না হয় তাহলে হইতেছে কি রম্বস। এখন হইতেছে আমরা একটু এই চারটা বিন্দু দিয়ে সেটা আমরা একটু চতুর্ভুজের প্রকৃতিটা নির্ণয় করি, দেখি তো কোনটার ভিতরে কোনটা পড়ে আর কি। আচ্ছা, তাহলে এখন এই বিন্দুগুলোর আগে একটু গ্রাফে বসায় নিই আমরা, আনুমানিক ভাবে যদি একটু গ্রাফে বসাই তাহলে হইতেছে একটু নিচে লিখি -2 -1, -2 মানে এদিকে যাবো 2 ঘর,
এক গড় 2 গড়। -1 মানে কোন দিকে আসবো? নিচের দিকে, যে এইদিকে। এটা হচ্ছে এ বিন্দু, -2, -1। বি বিন্দু 5,4, তাহলে 5 যাইতেছে এইদিকে, 1 2 3 4 5। 4 মানে উপর দিকে যাব, 1 2 3 4, বি বিন্দু। -1,2, -1 মানে আসবো এইদিকে, 2 মানে যাইতেছে উপর দিকে, 1 2। সরি, সি বিন্দু, 6,7, 6,7 হলে এইদিকে যাব 6 ঘর, 1 2 3 4 5, 6, আর উপর দিকে যাব 7 ঘর, 1 2 3 4 5 6 7। সি বিন্দু, এটা 6,7। ডি বিন্দু -1,2, -1 মানে এদিকে, 2 মানে উপর দিকে যাব, 1 ঘর 2 ঘর, তাহলে হচ্ছে ডি বিন্দু -1,2। এখন হচ্ছে বিন্দুগুলো একটু যোগ করে দেব। এই যে এর সাথে বি যোগ করলাম, বির সাথে সি যোগ করলাম, এটার সাথে এটা, এটার সাথে এটা। এনে আসলে এই গ্রাফে আঁকলে এর চিত্রটা সুন্দর হয়। তাহলে এইখানে দেখো আমরা, সরি এটার সাথে না তো, সরি এটার সাথে এটা, এটার সাথে এটা। আচ্ছা, এখন এনে দেখো বাহু কয়টা পাইছি আমরা। এই যে এবি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু, এডি একটা বাহু। এই 4টা বাহুর মান বের করতে হবে। বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র কি দিছিলাম? ওই যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যে সূত্র দিয়ে বের করছে, এই সূত্র দিয়ে সেটাই। তাহলে লিখবা এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য √, এই বাহুর দৈর্ঘ্য √, কি এটা -2, এটা -5, -2 -5 হোল স্কয়ার প্লাস -1 -4 হোল স্কয়ার, -1 -4 হোল স্কয়ার, এত একক। তাহলে এটা হচ্ছে √, -2 -5 মানে -7 হোল স্কয়ার প্লাস -5 হোল স্কয়ার, এত একক। তাহলে এটা হচ্ছে √, 49 প্লাস এটা হচ্ছে 25, এত একক। √, 49 আর এটা হচ্ছে 25, 74, এত একক। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য পেলাম এটা। সেম ভাবে বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করব আমরা। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করি, এই যে উপরে বের করি এখানে। বিসি বাহুর দৈর্ঘ্য সমান √, 5 মাইনাস হইতেছে 6, এটার প্রথমটা থেকে এটার প্রথমটা মাইনাস করলাম হোল স্কয়ার, প্লাস এটার দ্বিতীয়টা থেকে এটার দ্বিতীয়টা মাইনাস করলাম হোল স্কয়ার, এত একক। √, 5 - 6 মানে -1 হোল স্কয়ার প্লাস 4 - 7 মানে -3 হোল স্কয়ার, এত একক। √, -1 উপর স্কয়ার দিলে 1, 3 উপর স্কয়ার দিলে 9, তাহলে √, কত? 10 একক। তাহলে আমরা এবি বাহুর মান পেলাম √, 74, বিসি বাহুর মান পেলাম হইতেছে √, 10। আচ্ছা, তারপর হইতেছে সিডি বাহুর মানটা বের করব। এটা তো আশা করি লিখে ফেলছো, এটা মুছে দিই, হ্যাঁ। আচ্ছা, সিডি বাহুর দৈর্ঘ্য √, এটা 6, প্রথমে 6 লিখলাম, সূত্রে একটা মাইনাস আর এনে আছে মাইনাস, মাইনাসে কি হয়ে যাব? প্লাস, একসাথে লিখে ফেললাম 6 + 1 হোল স্কয়ার। এটার দ্বিতীয়টা থেকে যদি এটার দ্বিতীয়টা মাইনাস করি তাহলে 7 - 2 হোল স্কয়ার, এত একক। 6 + 1 মানে হইতেছে 8, সরি 7, 7 - 2 মানে 5, 5 স্কয়ার। 49 প্লাস 5 স্কয়ার মানে 25, তাহলে হইতেছে √, 74 একক। তাহলে এটার মানও পেলাম কত? 74 একক। সিডি বাহুর মানও পেলাম। আরেকটা বাহু আছে আমাদের, এটা তো তুলে ফেলছো আশা করি। আচ্ছা, একটু এডি বাহুর মানটা বের করি। এডি বাহুর দৈর্ঘ্য √, এটা প্রথমটা হইতেছে -1, এনে আছে -2। এই মাইনাসটা যদি এই সূত্রে একটা মাইনাস সাথে যদি গুণ হয়ে যায় তাহলে হবে প্লাস, +2 হোল স্কয়ার। এনে আছে 2, সূত্রে একটা মাইনাস আর একটা মাইনাস, মাইনাস হয়ে যাবে +1 হোল স্কয়ার, এটা একক। -1 + 2 মানে 1, তাহলে 1 স্কয়ার প্লাস হইতেছে 3 স্কয়ার। √, 1 + 3 স্কয়ার মানে 9, √, হইতেছে 10, এত একক।
দেখো আমি কিন্তু বিপরীত বাহুগুলোর মান সমান পেয়ে ফেলছি। এই বাহুর মান এ বাহুর মান পাইছো √74, এটার মান পাইছো √10, এটার মান পাইছো √74, এটার মান পাইছো √10। এই বাহু আর এই বাহু পরস্পর বিপরীত, এই বাহু আর এই বাহু পরস্পর বিপরীত। তাহলে তোমার এটা বিপরীত বাহুর মানগুলো যখন বের করছো তখন এটা কি হইতে পারে, এই সামান্তরিক হইতে পারে, আয়ত হইতে পারে। এটা বর্গ আর রম্বস হওয়ার কোনো অপশন নাই। কেন নাই? কারণ বর্গ এবং রম্বস হইতে গেলে 4টা বাহু সমান লাগবে, কিন্তু আমার এনে কয়টা বাহু সমান আসছে? দুইটা বাহু সমান আসছে। তাহলে হয়তো এটা আয়ত হইব, নয়তো বা সামান্তরিক হইব। শিওর হওয়ার জন্য কি বের করবা? কর্ণ বের করবা। কর্ণ হইতেছে তোমার একটা চতুর্ভুজের একটা শীর্ষ এবং বিপরীত শীর্ষের যে সংযোজক সরলরেখাটা, এটা বলি আমরা কর্ণ। তাহলে এখানে এ একটা শীর্ষ, এর বিপরীত শীর্ষটা হইতেছে সি, এটার মধ্যবর্তী যে দৈর্ঘ্যটা আছে এটা হইতেছে এসি কর্ণ বলি, এনে বি এটা হইতেছে ডি। তাহলে এটার যে কর্ণটা এটা আমরা বলি বিডি কর্ণ বলি। তাহলে এখন আমাদের শিওর হওয়ার জন্য দুটা কর্ণ বের করতে হবে, একটা হইতেছে এসি কর্ণ আর একটা হইতেছে বিডি কর্ণ। তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য, এসি কর্ণের দৈর্ঘ্য হইতেছে √, এসি এটা হইতেছে -1, এটা হইতেছে 6, আচ্ছা -2 আর এটা 6, তাহলে -2 -6 হোল স্কয়ার প্লাস -1 -7 হোল স্কয়ার, এত একক। তাহলে √, -2 -6 মানে -8 হোল স্কয়ার প্লাস -8 হোল স্কয়ার, √, -8 এর উপর স্কয়ার দিলে 64, -8 এর উপর স্কয়ার দিলে 64, 4 4 হইতেছে 8, 12, তাহলে 128। 128টারে আমরা লিখতে পারি হইতেছে, এই পাশে একটু যদি আমরা লিখি √64 × 2 লিখতে পারি। তাহলে √, যদি 64 এর উপরে দেই আর √, যদি 2 এর উপরে আসে, √64 মানে 8 আর সাথে √2 হিসেবে থাকবো, তাহলে 8√2, এত একক, একক, এত একক। ভাঙ্গানো গেলে ভাঙ্গাই দেবা, কিন্তু পয়েন্ট আকারে এগুলোর কখনো আনবা না। √64 প্লাস 64 হইতেছে 128, 128 আমরা লিখতে পারি 64 × 2, তাহলে রুটটা আলাদা করবা। √64 এর উপরে আসলে 8, √2 এর উপরে গেলে 2, তাহলে 8√2। আরেকটা কর্ণ আছে আমার, কি কর্ণ? বিডি কর্ণ। লিখি বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য সমান হইতেছে √, 5 মাইনাসটা এই পাশে আসলে +1 হোল স্কয়ার প্লাস 4 - 2 হোল স্কয়ার, তাহলে হইতেছে 6 স্কয়ার প্লাস 4 - 2 মানে 2 স্কয়ার, 6 স্কয়ার মানে হইতেছে 36 প্লাস 2 স্কয়ার মানে 4, √, হইতেছে 40। √40 টারে আমরা ধরো 4 × 10 লিখতে পারি না? √, যদি 4 এর উপরে আসে, √, যদি 10 এর উপরে যায়, √4 মানে 2 আর √10 √10 হিসেবে আছে। তাহলে দেখো বিপরীত বাহুগুলা সমান আসছে, কিন্তু কর্ণগুলা কিন্তু সমান আসছে না। একটা কর্ণ পাইছে 8√2 আর একটা কর্ণ পাইছে কত? 2√2। তাহলে দেখো তো বিপরীত বাহু সমান যদি কর্ণ সমান হইতো তাহলে আয়তক্ষেত্র হইতো, বিপরীত বাহু সমান কিন্তু কর্ণ সমান নয়, তাহলে কি হবে? এটা সামান্তরিক। তাহলে চতুর্ভুজের প্রকৃতিটা কি হবে? সামান্তরিক। এটা লাস্টে একটু বইলা দিবা, একটু সুন্দর করে একটু গোছায় বইলা দিবা যে এ বি বাহু ইকুয়াল টু পাইছো সিডি ইকুয়াল টু পাইছিল √74 একক, আর বিসি বাহু ইকুয়াল টু এডি বাহু ইকুয়াল টু পাইছিলা তো জানি পাইছিলা √, কত পাইছিলা? বিসি বাহুর মান √, স্কয়ার প্লাস √10 একক পাইছিল। আচ্ছা, কিন্তু কর্ণ এসি ডাজ নট ইকুয়াল টু কর্ণ কি? বিডি। যেহেতু বিপরীত বাহুগুলো সমান পাইছো কিন্তু কর্ণগুলো সমান পাইছো না, সুতরাং এবিসিডি চতুর্ভুজটি, এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। এই টাইপগুলো কিন্তু তোমরা যখন প্রশ্ন সৃজনশীল প্র্যাকটিস করতে যাবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কতগুলো আসে এর থেকে।
হ্যাঁ, তাহলে তোমার হইতেছে যে বিপরীত বাহুগুলার মানগুলা বের করবা এবং কর্ণগুলা বের করবা। কর্ণ এবং বিপরীত বাহুগুলার মানগুলা বের করলে বুঝতে পারবা যে আসলে এটা আয়তক্ষেত্র নাকি সামান্তরিক নাকি বর্গ নাকি রম্বস। বিপরীত বাহুগুলা এবং কর্ণগুলা যদি সমান হয়ে যায় তাহলে এটা আয়ত, আর বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণ সমান হলে সামান্তরিক, চারটা বাহু সমান হলে এবং কর্ণ সমান হলে বর্গ, চারটা বাহু সমান কিন্তু কর্ণ সমান না হলে রম্বস। বিপরীত বাহুগুলো সমান এবং হইতেছে কিন্তু কর্ণগুলো সমান না, তাহলে এটা কি সামান্তরিক। আশা করি বাকিগুলা বুঝতে পারছো, ওই বাকিগুলো আসলেও বুঝতে পারবা, কারণ হইতেছে বাকিগুলো তোমার এইরকমই, বাহুর মান বের করবা আর কর্ণ বের করবা। চতুর্ভুজের প্রকৃতি বললেই বাহু বের করবা, কর্ণ বের করবা, তাহলে ক্লিয়ার এগুলো। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝছো। এই চ্যাপ্টারটা অনেক বড়, চারটা চ্যাপ্টার সমন্বয়ে গঠিত। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব করা যায় আর কি। এক ক্লাসে তো আর সবটা শেষ করা সম্ভব না আসলে। আচ্ছা, এখন হইতেছে যদি তিনটা বিন্দু দেওয়া থাকে, যদি তোমার কাছে তিনটা বিন্দু দেওয়া থাকে তাহলে বলবো ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করতে। তাহলে মনে করো দেওয়া থাকলো এ একটা বাহু 2 - 4, বি একটা বাহু -4,4, সি একটা বাহু 3,3। তাহলে কি কি দেওয়া আছে? এ বি সি। এখন বললো তোমার ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করো। তিনটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজটির প্রকৃতি, চারটা বাহু দেওয়া থাকলে চতুর্ভুজটির প্রকৃতি। ত্রিভুজটির প্রকৃতি নির্ণয় করো। ত্রিভুজটির প্রকৃতি নির্ণয় করতে গেলে এনে শুধুমাত্র তিনটি বাহু বের করবা, তিনটি বাহু বের করবা। আর এনে কর্ণ টর্ণ বের করতে দরকার নাই, এনে কর্ণ হয় না, কোনো বের করার দরকার নাই এনে। তাহলে এখন এখানে তোমার হইতে পারে তোমার এটা সমবাহু ত্রিভুজ, হইতে পারে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ, হইতে পারে বিষমবাহু অথবা সমকোণী। সমকোণী। এখন সমবাহু ত্রিভুজটা কি? সম মানে সমান, তিনটা বাহু যে বের করবা, তিনটা বাহু যদি সমান হয়, তিনটি বাহু সমান হলে সমবাহু ত্রিভুজ। দুটি বাহু সমান হলে, সম মানে সমান, দ্বি মানে দুই, তাহলে দুটি বাহু সমান হলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। দুটি বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ হইলে কোনো বাহু সমান হবে না, কোনো বাহুই সমান নয়। যদি কোনো বাহু সমান না পাও তাহলে এখানে দুটো অপশন হতে পারে, একটা বিষমবাহু ত্রিভুজ আর একটা হতে পারে তোমার সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ কখন হবে? আমরা জানি সাধারণত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার পিথাগোরাসের একটা উপপাদ্য হয়। পিথাগোরাসের উপপাদ্যটা যদি মেনে চলে যে তোমার তখন তুমি পিথাগোরাসের উপপাদ্যটা আমরা সাধারণত জানি কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হইতেছে লম্ব স্কয়ার প্লাস হইতেছে ভূমি স্কয়ার। এখন তুমি তো এনে লম্ব ভূমি চিনবা না, তখন তুমি এটা চিন্তা করবা এমনি, বড় বাহুর উপরে স্কয়ার করবা। বড় বাহু স্কয়ার যদি অপর দুইটা বাহুর স্কয়ারের যোগফলের সমান হয়, অপর বাহু স্কয়ার প্লাস হইতেছে অপর বাহু স্কয়ার। তিনটা বাহু তো পাইবা, তিনটা বাহুর ভিতরে বড় বাহুর স্কয়ার করবা এবং বাকি দুইটার স্কয়ারের যোগফল বের করবা। বড় বাহুর স্কয়ার যদি বাকি দুটো বাহুর স্কয়ারের যোগফলের সমান হয় তাহলে ওটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের জন্য সাধারণত কয়েকটা মান একটু মনে রাখবা, যেরকম 3, 4, 5, তারপরে হইতেছে 5, 12, 13, আরো অনেকগুলো আছে, তবে এইগুলো সাধারণত বিষয়ে পড়ে আর কি। যদি এরকম তিনটা বাহুর মান পাও তাহলে ওইগুলো অবশ্যই তোমার সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা এখানে যখন আমাদেরকে বললো যে তোমার এই ত্রিভুজের প্রকৃতিটা বের করতে, তখন এগুলো একটু গ্রাফে যদি অঙ্কন করি, গ্রাফে অঙ্কন করে নেওয়া ভালো। 2 - 4, 2 মানে যাবো এদিকে, 4 - 4 মানে আসবো এদিকে, 1, 2, 3, 4, তাহলে এটা হচ্ছে এ বিন্দু। 2 - 4 -4, 4, তাহলে এইদিকে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, বি বিন্দু -4, 4, সি বিন্দু 3, 3, এই 3 এদিকে 1, 2, 3, বিন্দু 3, 3 যোগ করবা এগুলা। কারেন্ট চলে গেছে, এখন অঙ্কটা একটু শুরু করছি যেহেতু, তাহলে শেষ করে কি দেওয়া যায়?
দেখো একটু একটু জানাও আমাকে, যে যদি দেখা যায় তাহলে আমি অঙ্কটা করাই দেবো, না হলে আজকে এই পর্যন্ত থাকবে। আশা করি দেখা যায় না মনে হইতেছে। তো আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আমি এখান থেকে রিপিট করব না, যে ত্রিভুজের প্রকৃতি থেকে এই পর্যন্ত একটু মনোযোগ দিয়ে সেটা পড়ো। এন থেকে অনেকগুলা সিকিউ কমন পাইতে পারো আর কি, এন থেকে যে থিওরি গুলা যেগুলা দিলাম অনেকগুলা কমন পাইতে পারো। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।